না, আমি আসলে যেটা মনে করি যে গণভোটটা করা হয়েছে নিছকই একটা একটা মানে ঢাল হিসেবে। হ্যাঁ, বিকজ যারা এখানে এই 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 রাজনীতিটা করেছে, গণভোটের রাজনীতি, এটা প্রয়োজনীয়তা আসলো কোথা থেকে? কারণ আপনি জানেন যে ঠিক এই মুহূর্তে যে প্রক্রিয়াতে আমাদের যে বিদ্যমান কনস্টিটিউশনের 106 ধারায় যে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই সরকারটি আছে, সেই হুম সরকারটির 120 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এবং আসলে যে ইতিহাস কি বলে, ইতিহাস তো এটাই বলে না যে কোনো সময় সব সময় সকলের না, রাইট? সো এই গণভোটটা হচ্ছে এক ধরনের শেল্টারের মতো। মানে হচ্ছে এখানে যেই পক্ষটি এই মুহূর্তে ক্ষমতায় আছে, তারা আসলে তাদের বৈধতা নিশ্চিতকরণের হুম একটা উপায় হিসেবে এই গণভোট নামক একটা আবিষ্কার করেছে, যাতে করে পরবর্তীতে কখনো যদি কোনো সময় এরকম কিছু হয়। এবং গণভোটটা আপনার কি নামে দেওয়া হয়েছে? জুলাই চার্টারের নামে। অর্থাৎ যেখানে আপনি চাইলেই, কারণ কতজন আছে শারমিন আমাদের দেশে যারা বসে বসে জুলাই চার্টারের 52 পেজ পড়ে বা গণভোট পড়ে এটাই করবে। নামের আগে জুলাই আছে, যেমন জুলাই যোদ্ধা, জুলাই চার্টার, মানে এটা একটা লুক্রেটিভ নেম, মানে শুনলেই আপনার একটা আপনি কিছু বলতে পারবেন না, একটা আবেদনের ব্যাপার হুম আছে। তো সেরকম একটা জিনিস করা হয়েছে যাতে করে সকলে এই ভোটই করেন, কিন্তু মূল উদ্দেশ্য আসলে জুলাইকেও না, মূল উদ্দেশ্য কোনো পরিবর্তন না। মূল উদ্দেশ্য হচ্ছে যারা এখন ক্ষমতায় আছে তাদের এক ধরনের আইনি বৈধতা নিশ্চিত করা। এই আইনি বৈধতা নিশ্চিত করা যাতে করে পরবর্তীতে, কারণ ওনারা খুব স্মার্ট, আমি কখনোই মনে করি না, কারণ প্রথম দিকে অনেককে বলতে শুনেছি ডক্টর ইউনূস খুবই সাদামাটা, দারুণ হুম একটা হাসি দেন, অনেক বিনয়ী, ইত্যাদি ইত্যাদি। আমার সবসময় মনে হয় যে উনি ভীষণ রকমের বিচক্ষণ, এবং উনি জানেন যে পরবর্তীতে কখনো কোনো ফেরে পড়লে আপনি বাংলাদেশের বিদ্যমান কোনো সংবিধান কোনো কিছু দিয়ে আপনি উতরাতে পারবেন না, হুম এক্সেপ্ট রেফারেন্ডাম। সো রেফারেন্ডামটা ছিল একটা, ছিল এবং এখনো আছে। এটা একটা ওই যে নাহিদ হুম ইসলামের সেফ এক্সিটের একটা খুব বড় একটা অস্ত্র। হুম তো সেটাকে আচ্ছা আসলে মূলত ব্যবহার করা হয়েছে এই গণভোটের সাথে, এবং এটা ব্যবহার করা হবে। আপনি হুম দেখবেন নির্বাচন হোক বা না হোক, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, নির্বাচন হোক বা না হোক, এই গভর্নমেন্ট গণভোট ডেফিনেটলি করবে। বিকজ কিন্তু এখানে গণভোটে ওই একটা যে বেইজ্জতি হবে না তো, যেটি মোস্তফা ফিরোজ বলছেন? আশ্চর্য! আপনি এখন ফিরোজ ভাই কেন বলছেন আমি বুঝতে পারছি না। আপনার আমি আমি মানে গণভোটের রেজাল্টটা যে আমি তুমি ডামির মতো হবে না, এটা কি গ্যারান্টি আছে? মানে যত যেই যেটা বলুক, যদি আপনার সকল ক্ষমতা এভাবে হয়, সিটিসি হয়, অথবা আপনি এখন এই যে নতুন আলাদিনের চিরাগের মতো অল অফ এ সাডেন আপনি এখন প্রবাসীদের ভোটার হুম করে দিয়েছেন, এটা নিয়ে তো আমার হুম ভীষণ রিজার্ভেশন আছে। আই এম ভেরি সরি, মানে আই ডোন্ট হুম নো হাউ হাউ এটা এটা প্রসিড করবে কিভাবে। কেন কেন রিজার্ভেশন কেন প্রবাসীদের রিজার্ভেশন ভোটার করা? প্রথম কথা হচ্ছে, আপনি আমার কাছে, আমার হাত পর্যন্ত এখনো আসেনি। আপনি আমাকে বলেন, একটা দেশের যদি ডুয়াল সিটিজেন থাকে, হাউ হাউ মানে তারা কিভাবে, হাউ দে আর এলিজিবল টু ভোট ফর অ্যানাদার নেশন? আপনি একই সাথে আমেরিকার সিটিজেন, একই সাথে বাংলাদেশের সিটিজেন, আপনি আমেরিকায় বসে বাংলাদেশের যে ভোট দিবেন, এটা তো কোনোভাবে র্যাশনাল এবং লজিক্যাল থটস এর মধ্যে পড়লো না, নাম্বার ওয়ান। আমেরিকার সিটিজেনকে পুরো প্রসেসিং করে দিয়ে আসলো, তাতে সমস্যা হলো না? ভোট দিলে সমস্যা? ভোট তো অনেক নগণ্য সেই তুলনায়। প্রসেসিং তো আমাদের সবসময় আমাদের সিটিজেন আমাদের হাতেই নাই। আমাদের দেশের নির্বাচন তো আমরা প্রসেসিং করছি না, এবং এটা তো আজকে থেকে না, এটা তো এটা ইট হ্যাজ বিন স্টার্টেড ফ্রম 2014। মানে এটা ডিফারেন্ট স্টেট ইন্টারভেন করছে, ওটা ডিফারেন্ট আলাপ। কিন্তু আপনি যখন নাগরিকের ভোটের কথা বলবেন, আমি যেটা আরো বুঝি যে আপনি এখানে একটা ভোট ব্যাংক আছে এবং পার্টিকুলার দলের ভোট ব্যাংক আছে। আমি জানি না হুম বিএনপির মতো দল কেন এটাকে ওয়ার্ক অন করতে পারে নাই, এটা আই রিয়েলি ডোন্ট নো। তারা হয়তো বা ভেবেছেন। কিন্তু আপনি আমাকে বলেন যে এই যে এত এত স্টেটে সেখানে যে ভোট হবে, সেই ভোটটা কিভাবে ম্যানেজ হবে, সেই ভোটটা কে কখন হুম দিবে? আপনি জানেন বাইরের দেশে সাইবার হ্যাকার্স আর ভেরি হুম স্ট্রং। হ্যাকার্সদের একটা বিশালই আছে, কোনো ব্যাপারই না। সেই হ্যাকিংটাকে কিভাবে আপনি প্রতিরোধ করবেন? কাজেই এই দেশে আপনি যেটাই করেন, আবার এই দেশের মধ্যেও এখন যে বিদ্যমান পরিস্থিতি, এটা আপনাকে কে বললো? হুম আমাদের বিএনপি বলেন বা যারাই বলছেন গণভোট কিছুই হবে না, কিন্তু আমার মনে হয় যে গণভোট কিছু না হলেও এই যে বিদ্যমান গভর্নমেন্ট আছে সে তার এন্ড পর্যন্ত যে কোনো মূল্যে গণভোটটা হুম করিয়ে আসবে, এবং হ্যাঁ নিয়ে বেরোয় আসবে, এই কারণে যে সে তার বৈধতা নিশ্চিত করতে চায়। জি, আপনি মনে করছেন হ্যাঁ নিয়ে বের হয়ে আসবে, কিন্তু মানে এবং মানে সেফ এক্সিট হওয়ার ব্যাপার আপনি ধারণা করছেন, মানে এটি একটা কারণ হতে পারে, লেজে গোবরেও হতে পারে বলে মনে হচ্ছে আপনার কথা শুনে, যে প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার মধ্যে কেবল অধ্যাদেশ হলো
অধ্যাদেশের খসড়া হলো, এরপর আরও প্রক্রিয়া আছে, কোনো প্রচারণাও নাই মানুষের মধ্যে। আসলে কি হচ্ছে সেটি একটা বিষয়। আমি একদম ছোট্ট করে এক লাইনে শুনি, মানে আজকে তো কেবল অধ্যাদেশের খসড়া হলো, যার কারণে এই আলোচনাটা একটু তুললাম। আপনাদের দুজনের কাছ থেকে এক লাইন করে জানতে চাই। মোস্তফা, আপনি কি গণভোটে অংশগ্রহণ করবেন? আপনি কি হ্যাঁ ভোট দেবেন, না ভোট দেবেন? কি আপনার অবস্থান কি?